হ্যালো গাইস, আমি সুমনা দত্ত। আমি এই ফার্স্ট ইউটিউব ভিডিও স্টার্ট করছি। তো আমার কাছে সেভাবে কিছুই নেই। আমি যে ফোন থেকে ভিডিও বানাচ্ছি সেটা হলো একটা রিয়েলমি 5G ফোন। আর লাইটিং বলতে আমার কিছুই নেই। একটা রিং লাইট নিয়েছি কিছুদিন আগে, তো এটাই আমি ইউজ করব। ওকে ডান, আমি একবার ফিট করে দেখছি। হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি। তো আমার রিং লাইট ফিট হয়ে গেছে, আমি একবার দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। এখানে আমার রিং লাইট ফিট হয়ে গেছে। আর এখানে আমি একটু স্ট্যান্ড করে রেখেছি এটার মধ্যে। আচ্ছা, আমি আমার ব্যাপারে কিছু বলছি। যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, তো আমি একটু একটু হিন্দি বলে নিতে পারি, একটু ইংলিশও বলে নিতে পারি, ইংলিশ বুঝতে পারি, কিছুটা বলতেও পারি। আর যেহেতু আমি পুরুলিয়াতে থাকি, সেই জন্য আমি বাংলাতেই বেশি কথা বলি। তো হ্যাঁ, আমি ফার্স্ট স্টার্ট করছি। অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম, ভাবছিলাম স্টার্ট করব। তো এখন আমি স্টার্ট করতে পারলাম। দেখা যাক তোমরা আমার কতটা সাপোর্ট করছো, আমি কীভাবে এগিয়ে যেতে পারছি। আর এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও, তাই আমার একটু অকওয়ার্ড লাগছে। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে করার। আমার আওয়াজটা যাতে ঠিক মতো আসে, সাউন্ডটা ঠিক মতো হয়, সেই জন্য আমি আমার ফ্যান অফ করে রেখেছি এই গরমের মধ্যে। আর হ্যাঁ, আমি কী বলতে চাই, হ্যাঁ ওকে, আমি আমার কোয়ালিফিকেশান বলে দিই। আমি এখন আমার এজ হচ্ছে, আমি 18+। এই ফেব্রুয়ারিতে আমার 18 হয়েছে। আর আমি এখন 12 পাস করেছি এই বছর। রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে, 79%। খুব ভালো বলবো না, আমার এক্সপেকটেশনের মতো নয়। যদিও আমি এটা ন্যাকামি করে বা লোক দেখানোর জন্য বলছি না, তবুও। আর আমার ইচ্ছে, আমি ইউটিউব থেকে তোমাদের সাপোর্ট পেয়ে কিছুটা এগিয়ে যেয়ে পরে একটু নিজের পায়ে দাঁড়াতে পারবো। যেহেতু 12 পাস করলাম, আমার সেরকম কিছু কোয়ালিফিকেশান নেই, আমি খুব গ্র্যাজুয়েট বা কিছু একটা করে রেখেছি এটাও নয়, তাহলে আমি কিছু একটা জব করতে পারবো। আমার সেই জন্য কিছু একটা আর্নিং হলে আমি ফ্যামিলিকে একটু সাপোর্ট করতে পারবো। ওই জন্যে আমি ইউটিউব স্টার্ট করা। আর ইউটিউব স্টার্ট করার ইচ্ছেও ছিল আমার, অনেক দিনের ইচ্ছে যে ইউটিউব করব। এক সেকেন্ড, আমার একটা কল আসছে। আমি বললাম না আমার একটা কলেজ ছিল, তো সেটা হচ্ছে কলেজ ছিল আপগ্রেডেশন, এটা নিউ একটা পোর্টাল খুলেছে, এই বছর থেকে স্টার্ট হয়েছে ফার্স্ট এই পোর্টালটা। তো আমি বেঙ্গলি মিডিয়ামে পড়েছি ফার্স্ট থেকে। তো কী হয়েছে যে এবছর যে পোর্টালটা খুলেছে কলেজে অ্যাডমিশনের জন্য, যদিও আমি জিএনএমের ফর্ম ফিল আপ করেছি, তাও যদি জিএনএম গভর্নমেন্ট না লাগাতে পারি, তাহলে আমার ইচ্ছে আছে যে আমি তাহলে কলেজই করব। এবারে তাহলে আমি কি করেছি, যে কলেজে ফর্ম ফিল আপ করেছি এবছর, আমার তাহলে জেকে কলেজে উঠেছে ফিলোজফিতে। তো আমি অ্যাডমিশন হয়ে গেছে নিউ। এটার থেকে এটাতে একটা রুল হয়েছে, পোর্টালটাতে আছে যে তুমি যদি এই বছর যেটাতে নাম আসবে অ্যাডমিশনের জন্য, ফার্স্টে তুমি অ্যালটেড হবে, সেটাতে যদি তুমি অ্যাডমিশন না নাও, তাহলে কী হয়ে যাবে, তোমার পুরো যে প্রসেসটা আছে, পুরো যে আইডি ক্রিয়েট করেছো, যতগুলো কলেজে তুমি নাম দিয়েছো, সবগুলো থেকে তোমার ক্যান্সেল হয়ে তোমার আইডিটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি তার থেকে ভালো অ্যাডমিশন করিয়ে নিই। তাহলে আমি জেকে কলেজে ফিলোজফিতে অ্যাডমিশন নিয়েছি। এরপর কী হয়েছে, আমার ফার্স্ট চয়েস ছিল কলেজের ইংলিশ। হ্যাঁ, জেকে কলেজে ইংলিশ, সেকেন্ড ছিল জেকে কলেজে ফিলোজফি, এভাবে পরপর ছিল। তাহলে সেকেন্ড চয়েস যেহেতু আমার নাম চলে এসছে, এবছরের রুল অনুযায়ী নিচে যেগুলো আছে সেই সব কলেজগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ওপরে যে কলেজে একটা সাবজেক্ট পড়ে রইলো, সেটা হচ্ছে জেকে কলেজে ইংলিশ। আর আমার ইংলিশ দিয়ে অনার্স করার ইচ্ছে আছে। এরপর তাহলে ওটাই একটা চান্স রয়ে গেল। তাহলে আমাকে এখন যে মহিলা কল করেছিলেন, কল করে বলছেন যে তুমি 28 তারিখের মধ্যে গিয়ে কলেজে কথা বলে এসো, আর সব অ্যাডমিশনের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করে এসো। পরে যদি তুমি আপগ্রেডেশন করে থাকো, করেছো এখন অ্যাডমিশনের সময়, তাহলে তুমি নিশ্চয়ই পরে চেঞ্জ হয়ে যাবে, তুমি চেঞ্জ করার পরে ইংলিশে আসতে পারবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেভাবেই করবো, করে নেবে। যে এবার পরে আপগ্রেডেশন যেহেতু করা আছে আমার, তাহলে আমি ওটা ইংলিশে চেঞ্জ হতে পারি। তাহলে আচ্ছা ঠিক আছে।
আর আমি কলেজে ভর্তি হতে যেতে পারি 28 তারিখের মধ্যে, দেখা যাক। আর আচ্ছা, এটা তো কমপ্লিট হলে কথা। এরপরে কি বলা যায়, আমি খুব ভালো একটা মানে সাধু ভাষা বলতে পারি না, সেরকম না, মানে যেভাবে খুব একটা সুন্দরভাবে, খুব সুন্দর একটা ভাষায় কথা বলতে পারি না যদিও, তাও আমি চেষ্টা করব। হ্যাঁ, করব, নিশ্চয়ই করব। আমি এই যে পুরুলিয়াতে বলে খাবো না, এই যাবো না, এভাবেই নর্মালি কথা বলি যদিও, কিন্তু চেষ্টা করব আমি এইভাবেই কথা বলে, মানে ভালোভাবে কথা বলা, যেহেতু সবাই বাংলা শুনতে চাইলেও এই কথাটাই শুনতে চায়। আর যদি না এটা যদি না শোনে তাহলে পুরুলিয়ার ভাষা, খাবো না, এই যাবো না, এই সব কথা খুব একটা মানে যেভাবে একটু অন্যরকমভাবে বলে সেইভাবেই কথাটা শুনতে পছন্দ করে। তো আমি চেষ্টা করব কথাটা যেভাবে নন ন্যাচারালি বলি সেভাবে বলার। ঠিক হয়ে যাবে, আমি চেষ্টা করছি, আমি করে নিতে পারবো, এটা আশা করছি। তো ফার্স্ট ভিডিওতে আমি আই থিঙ্ক এতটাই বলবো। আর পরের ভিডিওতে আমি আমি চেষ্টা করব ডেলি ব্লগ ক্রিয়েট করার, তো যতটা সম্ভব আমি করব। না হলে তোমাদেরকে আমি আপগ্রেডেশন দিতেই থাকবো, তোমরা দেখবে আমি কি করছি। আই থিঙ্ক এগুলো এখন চলছে, তো আমি এটাই করব। আর তোমাদের পছন্দ হলে নিশ্চয়ই আমাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু মোটিভেট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর একটু ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি। আর আমাকে একটু একটু হেল্প করে যাও, আমি পরের দিন তোমাদের সবাইকে ফ্যামিলির সবার সাথে দেখা করবো, ঠিক আছে? আর তোমরা আমাকে একটু বলো যে কোন সাবজেক্টে ভিডিও বানালে বেশি ভালো হয়, আমি সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। আমার পেজটা একটু লাইক করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা।